আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন, একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এই তো পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একটা ডিম ভেঙে দেব। ডিমটা ভালো করে এখন ভেজে নেব। একটু লাল করে সবগুলোর জন্য ভেঙে দেই ডিম। আর এই তো চাল ধুয়ে রেখেছিলাম, ওখানে তেজপাতা আর ডালচিনি দিয়ে রেখেছি আগে থেকেই। তো এখানে আমার অল্প একটু রান্না, 1 কাপ চাউল আর 2 কাপ পানি দিয়ে আমি এটা বানিয়ে ফেলবো। তো এই খাবারটা আপনি বাচ্চাদের সকালে নাস্তাও দিতে পারেন, আবার টিফিনেও দিতে পারবেন। খুব সহজভাবে এটা তৈরি করানো যায়। তো এখানে আমি এই তো লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো সবগুলো এখন আমি ভাজবো ভালো করে। তো ভাজা আমার হয়ে গেছে। এই যে দেখুন, পানি নিয়ে একদম শুকিয়ে গেছে। তো তারপর আমি যে গরম পানি দিলাম 2 কাপ। এখন আমি ভালো করে মিক্স করে দিব। এই তো মিক্স করা হয়ে গেছে, এখন ঢেকে দেব এটা। তারপরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা ছোট ছোট, ঢেকে দিয়েছি। তারপরে এই তো বারান্দায় আমার ছোট্ট একটা পোলাও পাতার গাছ আছে, ওখান থেকে আমি 2টো পাতা ছিঁড়ে নেব। তো গাছটা দেখুন, ছোট্ট গাছ কিন্তু অনেক পাতা হয়েছে। এই গাছটা আমার খুবই পছন্দ। তো এই তো 2টা পাতা এখানে আমি ধুয়ে দিয়ে দেবো এখন। এই তো মিক্স করে দিলাম এখন পাতাটা। তো মিক্স করার পরে এখানে আমি ঢেকে দিব। এই তো ঢাকনা খুলে আবার দেখিয়ে দিতেছি কিরকম হয়েছে। এই তো মিক্স করা হয়ে গেছে, এখন সুন্দর করে ঢেকে ঢেকে ভালো করে এভাবে একটু মুড়িয়ে দিচ্ছি, যাতে যেন ভিতরের চাউলটা ভালো করে ফুটে যায়। তো এই তো আমার এটা হয়ে গেছে। এবার এখানে এটা দিয়ে যে খাবে, এটা একটা খাবার তৈরি করে দেখাবো। আসলে এটা ডিম পোলাও হয়েছে ঠিকই, কিন্তু আমার ছেলে তো সেই ঘোড়ার মাংস চাবেই। তার জন্য মুরগির মাংসকে ভেজে দেব। এই তো মুরগির মাংস, মুরগিটাকেই ও ঘোড়া বলে। তো দেখুন আমি কিভাবে ছেঁচে নিচ্ছি। আমার ছেলে আমার সঙ্গেই আছে এখন, ও শব্দ করতেছে। এই তো এখানে আমি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে একটু লেবু চিপিয়ে দিলাম। তারপরে একে একে সব মশলা আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমি মেখে নেব পাটাতেই। পাত তুললাম না, সবগুলো মশলাই দেব। তো একটু সরিষার তেলও দিয়ে দিলাম সঙ্গে, যেন ভাজলে একটা সুন্দর ঘ্রাণ আসে। এই তো মাখানো হয়ে গেছে, এবার ঝটপট করে ভেজে নিব, কারণ আমার ছেলে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাই তাড়াতাড়ি আমি এটা ভেজে ওকে দিয়ে দেবো। খুব কম সময় দেখাইলাম। তো কেমন হয়েছে বলবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন।